আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে গিয়েছিলাম ঐতিহাসিক জব্বারের বলি খেলায়। আসলে এটা চট্টগ্রামের খুবই বড় একটা আয়োজন, প্রতি বছর এই মেলাটা বসে। তো আমরা প্রথমে মেলাতে ঢুকতেই কিছু সিরামিক্সের পাত্র দেখলাম, যেগুলা সব মেয়েদের স্বপ্ন। বিয়ের আগে কোনো মেয়ে এগুলো পছন্দ করে না, কিন্তু বিয়ের পরে মেয়েদের এগুলোই বেশি পছন্দ হয়। ইভেন শপিং মলে গেলেও এগুলোই বেশি নিতে ইচ্ছা করে। তো আমি একটা একটা ধরে দেখছি, আর এইটা আমার সেটের সাথে মেলানো ছিল। এরপরে আমি এই যে জানামার ঠ্যাং দেখলাম, যেটা আমার মানুষে এটাই বলে। এরপর ঢোল দেখলাম, আমার ঢোল আমার ভালো লেগেছিল, তাই জায়নের জন্য একটা নিয়েছিলাম। এরপরে আমরা এই যে কিচেন ক্লথ বলেন মেবি এটাকে, এটা দেখলাম। এরপর ঝাড়ু, এই মেলাতে শুধু ঝাড়ু আর ঝাড়ু, শুধু ঝাড়ুই দেখলাম এত। আর এটাকে চিটাগাং ভাষায় ফুইরন বলে। এখন হলো মাটির পাত্র। মূলত মেলার প্রধান আকর্ষণই হলো এই মাটির পাত্রগুলো। আপনি গ্লাস, প্লেট, কাপ এগুলো নর্মালি বাইরেও পাওয়া যায়, কিন্তু এই মেলাটাতে খুব বেশি পাওয়া যায়। এই পাতিলটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দরদামা হয়নি, লোকটা বেশি দাম চাচ্ছিল, তাই আমি নেইনি। তারপরে এই বড় বড় পাত্রগুলো দেখলাম, আমি জানি না এগুলো দিয়ে কী করে। আপনারা জানলে প্লিজ কমেন্টে জানাবেন। তারপর আমরা হেঁটে হেঁটে দেখছিলাম, জায়ানের বাবা স্মৃতিচারণ করলে একটু ছোটোবেলার নাকি উনি খেয়েছিল এগুলো। এরপরে আমরা মাটির ব্যাংক দেখলাম। এই ব্যাংক থেকে আমি একটা নিয়েছিলাম, আমার খুব ভালো লাগে এই ব্যাংকগুলো। ইভেন টাকা জমাতে সুবিধা হয়, ভাঙতেও সুবিধা হয়। সবাই নিশ্চয়ই এগুলো কেনেন। আর হ্যাঁ, ভর্তা বানানোর মাটির জিনিসগুলো, আসলে এগুলো বাইরেও পাওয়া যায়, তবে একটা সুবিধা হচ্ছে এই মেলাতে এগুলো সব একসাথে পাওয়া যায়। আপনি যখন এগুলো কিনতে যাবেন, সব ধরনের জিনিস একসাথে হাতের কাছে পাবেন, তো এটা একটা সুবিধা। না হলে অন্য সময় খুঁজে খুঁজে সবগুলো কিনতে হয়। তারপরে ফলের ঝুড়িগুলো আবার সেই ঝাড়ু মানে ফুইরন। তারপর আমরা এই মাটির কি বলে এগুলো, ফুলের টবগুলো দেখলাম বড় বড়। এই পাত্রটা 200 টাকা বলছিল। আর এই দোকানটাতে সব পাত্র সুন্দর সুন্দর ছিল, মানে যাই দেখছিলাম খুবই ভালো লাগছিল। রং করা ছিল মাটির উপরে। আমার এটা খুব ভালো লাগছিল, ধরে দেখছিলাম, রঙগুলো খুব সুন্দর ছিল। আর এই কাপ সেটটা আমি দরদামও করেছিলাম, কিন্তু অনেক বেশি দাম চাচ্ছিল ওনারা, তো আমি আর নিইনি। এই বাটিটাও খুব ভালো লাগতেছিল, খুবই সুন্দর। তারপরে আসলে পুরো মেলাতেই এগুলাই ছিল, এর বাড়তি নর্মাল ব্যাপার, সব কিছুই নর্মাল ছিল। তবুও আমি দেখছিলাম ঘুরে ঘুরে। এখানে কিছু জিনিস খুব ইউনিক ছিল, সুন্দর ছিল, ঘর সাজানোর জন্য খুবই সুন্দর। আপনারা সবাই এখান থেকে ছোট ছোট জিনিস কিনে নিজের ঘরের একটা কোণা সুন্দর করে সাজাতে পারবেন। এই পাত্রটা ঢাকনা খুলে দেখছিলাম, আমি জানি না এটা দিয়ে কী করা, মেবি মোমোস। আপনারা জানাবেন কমেন্টে। আর এই হাত পাখাগুলো এই গরমের দিনে সবার সঙ্গী, চাইলে কিনতে পারেন আপনারা, আমিও কিনেছি একটা। এগুলো আমার ভালো লাগে, হ্যান্ডি। আর এই গরমে কারেন্টে যেভাবে বিরক্ত করে, আমি জানি না বাইরে কীরকম, কিন্তু চট্টগ্রামে অনেক অনেক বেশি বিরক্ত করে। এমনকি সকালে গিয়ে সারা দিন পার হয়ে, রাত পার হয়ে, পরের দিন হয়ে যায়, কিন্তু কারেন্ট আসে না। তারপর আবার সে মাটির পাত্র, জগ, গ্লাস। হ্যাঁ, এই মূর্তিগুলো আমার খুব সুন্দর লাগছিল, মাটির তৈরি, তবে খুবই খুবই সুন্দর লাগছিল, নজর কাড়া। এটা আমি ঘরের জন্য নিয়েছি, খুবই সুন্দর। আর এই ফুলের দানিগুলো, এগুলো তো নর্মালি খুবই কিউট কিউট কিউট। আমাদের যে হিন্দু ভাই বোনেরা আছেন, আপনাদের ঘর সাজানোর জন্য কিছু সুন্দর সুন্দর মূর্তি আছে, মূর্তির অবয়ব আছে সুন্দর করে বানানো, এগুলো আপনারা নিতে পারেন। আর কেউ প্লিজ আমার কাছ থেকে দাম জিজ্ঞাসা করবেন না, ওখানে এত বেশি ভিড় ছিল, আজকে এত বেশি ভিড় ছিল যে আমি কোনো কিছুরই দাম জিজ্ঞাসা করতে পারি নাই, খুবই বেশি ভিড় ছিল। তারপরে এই কাঠের জুয়েলারিগুলো দেখছিলাম, খুবই সুন্দর। আর এই চুড়িগুলো শাড়ির সাথে খুবই মানাবে। আমি একটা একটা ধরে দেখছিলাম, ভালো লেগেছিল, কিন্তু নেইনি। তারপর আবার ঝাড়ু, ফুরোইন, চিটাগাংয়ের ভাষায় যাকে বলে ফুরোইন। তারপরে এই মালাটা দেখেছিলাম, পরে আমি হারিয়ে ফেলেছিলাম, এটা লাস্ট 250 টাকা বলেছিল। আমি ভেবেছিলাম আবার এসে আমি নেব, কিন্তু আমি একই রাস্তা দিয়ে আসিনি, তো আমি নিতে পারিনি। আর এই চুড়িগুলা সেট ছিল 50 টাকা করে, চাইলে নিতে পারেন, সুতার কাজ, খুবই সুন্দর খুবই সুন্দর, যে কোনো শাড়ির সাথে পরতে পারেন। যাদের ডেইলি অনেক চুড়ির প্রয়োজন হয় তারা এগুলো পরতে পারেন। তারপর আবার রেশমি চুড়ি, এগুলো ওখানে অ্যাভেলেবেল ছিল, মানে প্রতিটা জায়গায় ছিল, তেমন একটা খুঁজতে হবে না, সব জায়গায় থাকে। আর এই ছোট্ট চুড়ি দেখে আমার বারবার মনে হচ্ছিল, কেন আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, আমাকে চাইলেই নিয়ে দিতে পারতেন। এরপর দেখলাম এইগুলো, যেগুলো আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু আমি ওখানে এতই ভিড় ছিল যে এগুলোর দরদামও করতে পারি নাই, জিজ্ঞাসাও করতে পারি নাই। আর হচ্ছে আমার আম্মারা চলে যাচ্ছিলেন, তো আমি তখনই চলে যাচ্ছিলাম। কিন্তু এই ভাইয়াটা খুবই ভালো ছিল, উনি নিজে এক একটা করে দেখাচ্ছিলেন, আমাকে ভিডিও করতে সাহায্য করছিলেন। এইটা আমার পছন্দ হয়েছিল, ভেবেছিলাম পরে এসে আবার নিব, কিন্তু আমি নিতে পারিনি। আবার সেই ফুইরনের মেলা,
মানে পুরা মেলাতেই শুধু আপনারা ঝাড়ুই দেখতে পাবেন। তারপরে এই ব্যাগগুলো দেখেছিলাম, 200 টাকা করে চাচ্ছিল। সুন্দর ছিল, খারাপ ছিল না, রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তারপর নজরে পড়লো এই পার্টির দোকানগুলো, যেদিকে আমি যেতে পারিনি, এমনি দূর থেকেই ভিডিও করলাম। আর এই মেকআপ ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওনারা বেশি দাম চাচ্ছিল, তো আমি আর কিনতে পারি না। এগুলো 2 পিস ছিল 400 টাকা করে। আমার একটা পছন্দ হয়েছিল, আমি কিনেছিলাম, কিন্তু সেটা ভিডিওতে এখানে শেষে লিখেছি। এইটা আমি কিনেছি, কিন্তু এত ভিড় ছিল এখানে, এত ভিড় হয়ে গিয়েছিল যে আমরা দম নেওয়ার জায়গা পাচ্ছিলাম না। এরপর আমি দেখেছিলাম একটা কাঠের চিরুনি, ভেবেছিলাম এটা আমি নেব, কিন্তু দেখলাম কোয়ালিটি তেমন একটা ভালোও না, তাই আমি এটা আর নেইনি। তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম হাত পাখা এই পিঠার ছাঁচগুলো, সুন্দর লাগছিল পিঠার ছাঁচগুলো, কাজের ছিল, আপনারা চাইলে নিতে পারেন। এই কাপগুলো যথেষ্ট সুন্দর, কিন্তু আমার অলরেডি অনেক আছে, তাই আমি নেইনি। তারপর আমি দেখছিলাম এই বাটিগুলো কেমন লাগে। তবে সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো, এই দোকানদাররাই আমাকে বলে দিলেন যে এগুলোতে ছোট ছোট কিছু প্রবলেম আছে, এই কারণে এগুলো একটু কমে সেল করা হচ্ছে। তবে ওনারা চাইলে লুকাতে পারতেন বা অস্বীকার করতে পারতেন, কিন্তু ওনারা এটা করেন নাই, ওনারা নিজেরাই আমাকে বলে দেন, যেটা আমার খুবই ভালো লাগে। আপনারা চাইলে এগুলো একটু কম দামে বা দরদাম করে কিনতে পারেন, ওনারা খুবই ভালো মানুষ দেখলাম। আর এরপর এতই ভিড় ছিল যে আমি আর ভিডিও করতে পারিনি। টাটা।